বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম রান্নার বাড়িতে। দেখো কত মচমচে মুরুলি হয় বাসায় তৈরি করলে। খেতে যতটা মচমচে, একদম শক্ত টাটকা থাকে। দীর্ঘ সময় রেখে একটা কোটাতে রেখে দিলে তুমি অনেকটা সময় নিয়েই খেতে পারবা। আমি প্রথমে একটু হালকা কুসুম গরম পানি, তারপর একটু লবণ, একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিব আটাটাকে। খামিরটা করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে যতটা সফট হবে, এই জন্য রেখে দিতে হবে, মাস্ট রেখে দিতে হবে এটাকে। তারপর আমি এখানে একটা পাত্রতে বেশ খানিকটা চিনি, একটা তেজপাতা, অল্প পানি বললো অল্প না, বেশ খানিকটা পানি নিয়ে এইগুলাকে সিদ্ধ করে নিব, জাল করে নিব। এ তো জালটা হয়ে আসছে আমার। শিরাটা করার জন্য যতক্ষণ পর্যন্ত শিরার একটা কালচার না চলে আসবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা শিরা হয় না। 10 মিনিট পর আমি এখান থেকে খামিরটাকে আবারও কিছুক্ষণ মেখে হাত দিয়ে এ করে দেখো কতটা সফট হয়ে গেছে। এভাবে হাতে মেখে ভালো করে ডলে এটাকে একটা ডো বানিয়ে নিব। এখান দিয়ে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য। ঠিক এরকম মোটা হতে হবে। রুটিটা বেলার পর এখন আমি চাকু দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিব। তেলটা গরম হয়েছে, এখন এক এক করে সবগুলা দিয়ে দিব। এগুলা যতটা দেখছো একদম লেগে আছে, ঠিক একদম জালের সাথে সাথে যতটা আস্তে আস্তে হতে হবে ততটাই ঝুরঝুরো হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। ঢাকনা দিতেই হবে অবশ্যই, ঢাকনা না দিলে গায়ে ফুটে আসবে। দেখো শিরাটা কত সুন্দর হয়েছে। শিরাটা একদম এরকম ফুটা ফুটা যতক্ষণ না পড়বে ততক্ষণ শিরা হবে না। আমার ভাজা প্রায় কমপ্লিট। এক এক করে রেখে দিব। দেখো শিরাতে আমি দিয়ে এভাবে প্রায় 1 মিনিটের মতো রেখে দিব শিরাতে। এখনই আমি তুলে নিব। তুলে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই দেখবা পুরা মচমচে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।